আমরা স্মার্ট ওয়েদার মনিটরিং সিস্টেম দেখব কিভাবে কোড লিখতে হয় এবং কিভাবে ডিভাইস বানাতে হয়। তো কোডের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখানে হার্ডওয়্যারের যে ডেটাগুলো নিব, টেম্পারেচার এবং হিউমিডিটি, আর এইটা ক্লাউডের মাধ্যমে আমি ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে যাতে যাতে এগুলা ভ্যালুগুলা দেখতে পাই। তো আমরা এটার জন্য কি ব্যবহার করব? ব্লিঙ্ক একটা মাধ্যম, একটা আইওটি সফটওয়্যার বা ওয়েবসাইট বলা যায়, এবং সেইটার মাধ্যমে আমরা এই ডেটাগুলোকে পাঠাবো এবং মনিটর করতে পারবো। তো ব্লিঙ্ক এইটার যদি আমরা ডেটা সেট পড়ি বা ওদের ওয়েবসাইটে যাই, তাহলে ওদের এইরকম টেমপ্লেট একটা পেয়ে যাব। যখনই আমি একটা ডিভাইস ক্রিয়েট করব তখন এই জিনিসগুলো পেয়ে যাব। ওদের এগুলোর কাজ কি, এটা ইয়ার সাথে, ওয়েবসাইটের সাথে কানেক্ট হওয়া, ব্লিঙ্ক সার্ভারের সাথে কানেক্ট হওয়া, যে কোন আইডি কি নামে আছে, এবং তার এই অথেন্টিকেশন কোডটা দিয়ে বোঝায় যে তার স্পেসিফিক একটা কোড, যে এই কোড দিলে এই আইডির এই ডিভাইসটাকে বোঝাচ্ছে। সিরিয়াল ব্লিঙ্ক সিরিয়াল পিন দ্বারা কি বোঝায়? আমার প্রত্যেকটা ডাটা ওই ওয়েবসাইটে গিয়ে যাতে শো করে, এটা হচ্ছে তার জন্য আমরা আর্ডিনো আইডি ব্যবহার করছি। এটা যেহেতু আমরা নোড এমসিউ ESP8266 ব্যবহার করছি, তার জন্য ব্লিঙ্ক ওই নোড এমসিউ ESP8266 এর সাথে যাতে ইন্টারফেস করতে পারে তার লাইব্রেরি। এগুলো অথেন্টিকেশন টোকেন এগুলো নিবে, এগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এগুলো সবগুলোই ওদের ওয়েবসাইটে আছে। কিভাবে আমি কাজ করব এটা ওরা লিখে দিয়েছে আর কি। তো এখানে আমি 8266 ওয়াইফাই ইউজ করবো, তার জন্য ওয়াইফাই মডিউলটা, ওয়াইফাই এর জন্য একটা লাইব্রেরি নিয়েছি, ডিএনএস সার্ভারের জন্য একটা লাইব্রেরি নিয়েছি। এগুলো সব ওদেরই দেওয়া লাইব্রেরি। আর ওয়াইফাই ম্যানেজার এইটাতে বোঝায় আমি একটা ওয়াইফাই হটস্পট তৈরি করব, যেটার মাধ্যমে আমি বাইরে থেকে যাতে ওয়াইফাই দিতে পারি। তো এটার জন্য কি করা লাগবে? এটার জন্য এটার কাজটা আমরা পরে আসছি। এখানে কি করবে, এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল সেট করে রেখেছি, স্ট্রিং ভ্যারিয়েবল, জাস্ট SSID-টা নিবে ওয়াইফাই আর পাসওয়ার্ডটা এর মধ্যে স্টোর করে। এখন কি, এখন DHT.h এটা একটা হেডার ফাইল। আমরা যে সেন্সরটা ইউজ করছি হিউমিডিটি সেন্সর, এটা হচ্ছে DHT11। তো DHT-র এই সিরিজটার এই হেডার ফাইলটা ইউজ করছি আমরা লাইব্রেরি মেনলি। এরপরে আমরা ডিফাইন জিরোতে কি করছে, আমরা ডিএসটি সেন্সরের ডেটা পিন যেটা আছে, ডেটা পিনটাকে আমরা নোড এমসিইউ এর জিপিআই পিন D3 এর সাথে কানেক্ট করবো। সার্কিটটা দেখি, এই যে সার্কিট, এই যে এটা হচ্ছে ডেটা পিন, ডেটা পিনটাকে শুধু D3 এর সাথে কানেক্ট করব। এখানে DHT11 হিউমিডিটি, টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর, তিনটা পিন। রেডটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ ডেটা পিন। তো ডেটা পিন D3 এর সাথে কানেক্ট করব। এটাই হচ্ছে D3 এর সাথে কানেক্ট করার জন্য D0 দেব, কারণ এইখানে আমি যদি নোড এমসিইউ এর এটা দেখি, এই যে নোড এমসিইউ এর GPIO 54, GPIO 0, D3 মানে আমি D3 তে দিব, মানে GPIO 0 তে কানেক্ট করে লিখতে হবে। তো GPIO 0 কিভাবে বুঝবে সে? তো এই GPIO ডিআইপি পিন, এই ডেটা পিনটা হচ্ছে GPIO 0 দেবে, মানে D3 তে যাবে। ডেটা, হ্যাঁ, সেন্সর টাইপটা কি? এখানে দুইটা ডিটিএইচ সিরিজের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে DTH11, DTH22। তো আমরা কোনটা সেন্সর ইউজ করছি এটা বলে দিতে হবে। তো DTH11 ইউজ করছি। এরপরে আমরা যে ডিটিএইচ এই লাইব্রেরি ইউজ করেছিলাম, এই লাইব্রেরির একটা ফাংশন আছে,
সেই ফাংশনে আমরা ডেটা টাইপ আর এটা পাঠাই দিলাম কি বলে কোন পিনে থেকে ডেটা নিচ্ছে সেটা পাঠিয়ে দিলাম। এরপরে আমরা টেম্পারেচার নেওয়ার জন্য টেম্পারেচার টিসি নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, ফ্লোট ক্রিয়েট করেছি যাতে ডেসিমেলে ভ্যালু নিতে পারে। আবার হিউমিডিটি নেওয়ার জন্য হিউমিডিটি নিচ্ছি, এটা চাইলে ফ্যারেনহাইটও নেওয়া যাবে, আমরা ফ্যারেনহাইটে নেবো না, আমরা জাস্ট দুইটাতে নিব। এখন আসি এই যে এলসিডিতে, আমাদের তো এলসিডি আছে, তো এলসিডির জন্য ওয়ার ডট এইচ একটা লাইব্রেরি নিয়েছি। এই লাইব্রেরিটা কি করে, সেট ফাংশন ইজিলি টু কমিউনিকেট উইথ ডিভাইস ওভার আই টু সি বাস, মানে আই টু সি দিয়ে মডিউল ইউজ করে তো আমরা করছি, কারণ এই যে এটা হচ্ছে আই টু সি মডিউল। এখানে এলসিডির পিন আছে 8টা, সাথে ভিসিসি গ্রাউন্ড আর কনস্ট্রাক্ট করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য, কনস্ট্রাস্ট অ্যাডজাস্ট করার জন্য এখানে আছে, আমরা একটা পটেনশিওমিটার আছে, এইগুলোর জন্য 11টা পিন লাগবে। তো আমাদের এইখানে তো 11টা পিন, অতগুলো পিন নাই, সবগুলো তো আমরা ইউজ করতে পারি না। তো ওই জন্য একটা আই2সি মডিউল নিয়ে নিয়েছি। আই2সি মডিউলের কাজ কি, সে সিরিয়ালি কমিউনিকেট করে। এই যে একটা হচ্ছে এসসিএল, এসসিএল মানে সিরিয়াল ক্লক, আর হচ্ছে এসডিএ সিরিয়াল ডাটা। এ কি করে, সিরিয়ালি একটার পর একটা ডেটা পাঠাতে থাকে ক্লকের সাথে সাথে। এই যে ক্লকে চলবে মাইক্রো কন্ট্রোলারটা, এইও সেই ক্লকে চলবে, এবং ওই একই ক্লক অনুযায়ী এইখানে ডেটা পাঠাবে সিরিয়ালি। এই তখন কনভার্ট করে এই 8টা ডেটা পিনের মাধ্যমে এনএলসিডিতে দেখাবে। তো মেনলি এটা হচ্ছে কাজ, তার জন্য আমরা এটা ইউজ করি। তারপরে লিকুইড ক্রিস্টাল আই2সি এইচ, এই লাইব্রেরিটা কি কেন ইউজ করি, কারণ আমাদের প্রিন্ট করতে হবে, ব্যাকলাইট জ্বলবে কি জ্বলবে না সেটা দিতে হবে, এলসিডি ক্লিয়ার করতে হবে, এই সব কমান্ডগুলো এই লাইব্রেরির মধ্যে ডিফাইন করা আছে। যেখানে লেখা আছে ইএসপি 8266 কানেক্ট করার জন্য এইচডিএলটাকে D1 এ দিব, এইচডিএটাকে D2 তে দেবো। কেন দিব, কারণ এই যে আমরা যদি নোড এমসিউ জিপিআই গুলো দেখি, নোড এমসিউ জিপিআইটা যদি দেখি, তাহলে এই যে D1টা হচ্ছে এসসিএল, D2টা হচ্ছে এইচডিএ। এই দুইটার জন্য আমরা কি করব, এই দুইটা পিনে এইচডিআর এসসিএল মানে সেন্সারের এইচডিআর এসসিএল বা আই2সি মডিউলের এইচডিআর এসসিএল, ওই দুইটা পিনে কানেক্ট করব। এই ডিফাইন করা লাগবে না, ও একা একা নিয়ে নেবে। তারপরে ক্রিস্টাল, লিকুইড ক্রিস্টালের এই যে অ্যাড্রেস দিতে হয়, যে আই2সি এর কোন অ্যাড্রেসে কাজ করবে বা লিকুইড ক্রিস্টাল কিভাবে কাজ করবে। তো এখানে দুইটা অ্যাড্রেস থাকে, তার মধ্যে আমরা এই অ্যাড্রেসটা দিই, সাধারণত এই অ্যাড্রেসটাই কাজ করে, না হলে আরেকটা দিই, সেটা নেটে সার্চ করলে পাওয়া যাবে যে এই অ্যাড্রেসটা কাজ না করলে কোন অ্যাড্রেস কাজ করবে। এবার ভয়েড সেটআপে আসে। ভয়েড সেটআপের কাজ কি, আমরা কি কি করব না করব সবগুলোকে এখানে ডিফাইন করতে হয়, কোনটা আউটপুট হবে, কোনটা ইনপুট হবে, কোন কাজটা আগে করবে, কোন কাজটা কি করবে, এগুলা। তো এখানে আমরা ডিএসটি, এই যে লাইব্রেরি নিয়েছিলাম না এখানে DST.h, এই লাইব্রেরির কাজটা, এই লাইব্রেরির মধ্যে থেকে একটা ফাংশন কল করেছি ডিএসটি বিগিন, মানে ডিএসটির যে ইনিশিয়ালাইজ করা, যে সেন্সারটাকে। এরপরে এলসিডির ওই লাইব্রেরির জন্য এই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারছি। এলসিডি ইনিট মানে এলসিডির কোন পিন কি কাজ করবে না করবে সেগুলো ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। এলসিডি ব্যাকলাইট টার্ন অন থাকবে। এলসিডি ক্লিয়ার মানে এলসিডিতে প্রথমত যদি কোনো লেখা আসে সেটা ক্লিয়ার করে দেবে, তারপরে করবে। সিরিয়াল বিগিন 11 to 5200, এটা হচ্ছে ব্রড রেট কমিউনিকেশন, মানে সার্ভারের সাথে কিভাবে কমিউনিকেট করবে, কত ব্রড রেটে কমিউনিকেট করবে, সেটার জন্য আমরা এটা ইউজ করছি, কমিউনিকেশন ব্রড রেটটা ইউজ করছি। সাধারণত 9600 ইউজ করা হয়। তো সার্ভারের সাথে
কমিউনিকেট করতে গেলে এটা বেশ ভালো কাজে দেয়, এই জন্য এটা করছি। এরপরে এলসিডি সেট কার্সল, কার্সল সেট করতে হবে, মানে কোন জায়গাতে থেকে লেখাটা শুরু হবে। তো আমাদের লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে, এই যে এই জায়গাটা থেকে। এখানে দুইটা লাইন আছে আর 16টা কলাম আছে এই এলসিডির মধ্যে। তো প্রথম লাইনের প্রথম কলাম কলাম এটা হচ্ছে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনের প্রথম কলাম, প্রথম লাইনের দ্বিতীয় কলাম, প্রথম লাইনের তৃতীয় কলাম, এরকম দ্বিতীয় লাইনের প্রথম কলাম, দ্বিতীয় লাইনের দ্বিতীয় কলাম, দ্বিতীয় লাইনের তৃতীয় কলাম। কোন কলাম থেকে শুরু হবে, এই জায়গা থেকে লেখা শুরু করবো, প্রথম লাইনের প্রথম কলাম। তার জন্য আমরা কি করেছি, 0 0 সেট করেছি, সেট কার্সল টু দি ফার্স্ট কলাম অ্যান্ড ফার্স্ট রো। ওইখানে কি করবে, এই প্রথম দিকে একটা কিছু স্পেস প্রিন্ট করবে, তারপর শেষে কিছু স্পেস প্রিন্ট করবে, আর মাঝখানে এই লেখাটা করবে, প্রিন্ট করবে, কারণ লেখাটা যাতে মাঝে বরাবর হয়। সেম জিনিস আমি কানেক্টিং লেখাটা নিচে দেবো, নিচের রোতে দেবো, তার জন্য 0 1 দিয়েছি, কার্সল ফার্স্ট কলামের সেকেন্ড রোতে থাকবে, মানে এইখান থেকে শুরু হবে। সেম স্পেস গুলো দেওয়া আছে, শুধু একটু সুন্দর দেখতে লাগার জন্য, এছাড়া কিছুই না। এটা ডিলে দিয়েছি যাতে ওয়াইফাইটা কানেক্ট হওয়ার সময় পায়। এই যে ওয়াইফাই ম্যানেজার, এটাও হচ্ছে একটা আমাদের ইনিশিয়ালাইজেশন, যে আমাদের যাতে ওয়াইফাইটা ক্রিয়েট করে, মানে একটা হটস্পট ক্রিয়েট করার জন্য। তো ওয়াইফাই ম্যানেজার অটো কানেক্ট, এইখানে এইটা দিয়ে আমি হটস্পটের নামটা কি হবে সেটা আমি ডিফাইন করে দিচ্ছি, হটস্পটের নামটা কি হবে। এখান থেকে যা পাবে সেইগুলা, এই যে ব্লিঙ্ক বিগিন, এই যে অথেন্টিকেশন কোড, এসএসআইডি পাসওয়ার্ড, এটা অটোমেটিক্যালি এই যে এসএসআইডি পাসওয়ার্ডের মাধ্যমে নিয়ে নিবে, হয়ে যাবে। আর অথেন্টিকেশন কোড, তো এই যে অথেন্টিকেশন কোড আছে, অথেন কোড, এই যে অথেন্টিকেশন কোড নিয়ে নিবে, এর মধ্যে একা একা নিয়ে নিবে এই লাইব্রেরিগুলো ইউজ করার কারণে। এরপরে ব্লিঙ্ক কানেক্টেড হয়ে গেল। তো আমরা যদি এই কাজটা না করি, বা সাথে এই যে ওয়াইফাই ম্যানেজার এই লাইব্রেরিটা ইউজ না করি, তাহলে কি হবে, আমি যখন, আমাকে এইখানে ম্যানুয়ালি এসএসআইডি আর পাসওয়ার্ড দিতে হবে, ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু যদি আমি কোনো কারণে ওই ওয়াইফাইটা না থাকে ওইখানে, ডিভাইসটা অন্য জায়গাতে লাগানো যায়, অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, যেখানে এইখানে যেই ওই এসএসআইডি আর পাসওয়ার্ড দেওয়া আছে, আমার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ হলো, তখন কি করবো, তখন আমাকে এই কোডটা আবার, কোডের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করে আবার আপলোড দিতে হবে, এগুলো ঝামেলা করতে হবে, এগুলো ঝামেলা করব না। আমি কি করব, আমি এটা দেওয়ার কারণে কি হবে, আবার যখন ডিভাইস অন করব তখন ওই যে ওয়েদার মনিটরিং নামে একটা হটস্পট ক্রিয়েট হয়ে যাবে। এটার উপর যদি আমি ক্লিক করি, এটার উপর ক্লিক করলাম, এখনো একা একা একটা নতুন পেজে নিয়ে চলে যাবে, এটা ফোন থেকেও হবে, পিসি থেকে হবে। কনফিগার করবো ওয়াইফাই, কনফিগারে যে কি কি ওয়াইফাই আছে আশেপাশে এগুলো দেখাচ্ছে। তো আমি একটা ওয়াইফাই নিলাম প্রিমো, এটার পাসওয়ার্ডটা দেখবো, পাসওয়ার্ড দিলাম, সেভ দিলাম, কানেক্ট হয়ে গেছে। আমরা যদি ওয়াইফাই দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন কি হবে, এই ওয়াইফাই যে কানেক্ট হলো এর এসএসআইডি পাসওয়ার্ডটা এর মধ্যে নিয়ে দিয়ে দিয়েছে। এরপরে যদি ওয়াইফাই, এটা হচ্ছে ব্লিঙ্কের ওই যে লাইব্রেরিটা ইউজ করেছিলাম, ওই জন্য আমরা এগুলো ইউজ করতে পারছি। ব্লিঙ্ক, ব্লিঙ্কের ইনবিল্ড কি বলে ফাংশন, ব্লিঙ্ক কানেক্টেড, যদি যখন কানেক্ট হয়ে যাবে সার্ভারের সাথে, তখন কি করবে, সে এলসিডিতে দেখাবে যে ওয়াইফাই কানেক্টেড, তারপরে 1 সেকেন্ড থাকার পরে এলসিডিটা ক্লিয়ার করে দেবে। এরপর আছে লুপে, লুপের কাজ কি, চলতে থাকবে সবসময়। তো ব্লিঙ্ক রান মানে আমি যা করব সব এগুলো যাতে ব্লিঙ্কের মধ্যে রান করতে থাকে, মানে সার্ভারে ডেটা পাঠাতে থাকে, ডেটা পাঠাতেই থাকে। এখন কাজ কি, এখন আমার কাজ হবে ব্লিঙ্ক ভার্চুয়াল রাইট, মানে আমি ভার্চুয়ালি ডেটাটা পাঠাবো। এখানে কি করছে, টিসিএ যে আগে ডিফাইন করে রেখেছিলাম যে 0, আর হিউমিডিটির জন্য HU0, তো এই ডেটাগুলা এই না পিন নাম্বার গুলাতে পাঠাবে। এই পিন নাম্বার গুলা কি, ওইটা বোঝাচ্ছি।
এই পিন নম্বরগুলোতে এখানে যে ডেটাটা স্টোর হবে সেটা এই পিনে পাঠিয়ে দেবে এই ব্লিঙ্কের এই কোডের মাধ্যমে, প্রতি 1 সেকেন্ড পর পর পাঠাতে থাকবে। এখন এই ডেটাগুলো তো ক্যালকুলেট করা লাগবে, তার জন্য টেম্প হিউমি নামে একটা ফাংশন কল করেছি। এই ফাংশনটা কি, এটা আমাদের ইউজার ডিফাইন ফাংশন, নিজেরাই করেছি, কারণ এই লুপের মধ্যে এত খেচাল করবো না। তো ওই জন্য নিজেই একটা ফাংশন ক্রিয়েট করেছি, এর মধ্যে ডিএসটি রিড টেম্পারেচার ফলস, ফলস দিলে আমরা সেলসিয়াসের টেম্পারেচারটা পাবো, ট্রু দিলে আমরা ফারেনহাইটের টেম্পারেচারটা পাবো। এটা কিভাবে হচ্ছে, এটা ডিএসটি 11 এর যে লাইব্রেরি আমরা ইউজ করছি, এই লাইব্রেরির মধ্যে দেয়া আছে। লাইব্রেরি কিভাবে কাজ করে এটা আমাদের সাধারণত না জানলেও চলে, লাইব্রেরির মধ্যে অনেক কাজই হয়, এর জন্য আমরা ডিএসটি নিয়ে পড়াশোনা করা লাগবে। আর হিউমিডিটির জন্য জাস্ট ডিএসটি ডট রিড হিউমিডিটি করলে হিউমিডিটির ডাটাটা রিড করে নেবে, তারপরে এর মধ্যে স্টোর করলো, স্টোর করে এখানে পাঠিয়ে দেবে, ডিসপ্রিন্ট, ডিসপ্রিন্ট মানে ডিসপ্লেটের লেখাগুলো প্রিন্ট করবে। এগুলো কমেন্ট করে রেখেছি, এগুলা দেখার জন্য, এটা সিরিয়াল মনিটর যাতে দেখতে পায় তার জন্য, এগুলো আমাদের সাধারণত ওয়েবসাইটে দেখার জন্য লাগবে না, তাই কমেন্ট করা আছে। ডিসপ্রিন্ট মানে ডিসপ্লেতে প্রিন্ট করবে, কি কি প্রিন্ট করবে সেগুলোর জন্য আলাদা আমি আবার ইউজার ডিফাইন একটা ফাংশন দিয়ে রেখেছি। কার্সর, প্রথম কার্সর মানে ফার্স্ট কলামের ফার্স্ট রোতে থেকে শুরু করবে, এগুলা প্রিন্ট করবে। তারপরে প্রত্যেকটা 500 মানে হাফ মিলি, 500 মিলি সেকেন্ড মানে হাফ সেকেন্ড করে দেখাবে আর পার হয়ে যাবে। এলসিডি কার্সর 01 মানে সেকেন্ড রো এর ফার্স্ট কলাম থেকে শুরু করবে, টেম্পারেচার এবং হিউমিডিটি দেখাবে। টেম্পারেচার ভ্যালু কত এটা দিয়ে দেখাবে, টেম্পারেচার হিউমিডিটি ভ্যালু কত এটা দিয়ে দেখাবে, আর এগুলো তো প্রিন্ট করবে। মেন কাজটা হচ্ছে এটা। এখন আমার কথা হলো যে আমি ওয়েবসাইট সেট আপ করবো কিভাবে, এগুলো তো করলাম, আর এগুলাই বা পাবো কিভাবে, এগুলা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা। তো আমি এখন তাহলে আর সাথে এই যে V0 লিখেছিলাম, এই যে V0 V1 এগুলো কোথায় পেলাম, এগুলো এখন তাহলে আমি ওয়েবসাইটে চলে যাই। ব্লিঙ্কের এটা ওয়েবসাইট, লগ ইন করবো, লগ ইন করার পরে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, লগ ইন করার আইডি পাসওয়ার্ড দিয়ে ডেটা ক্রিয়েট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তারপরে লগ ইন করবো, লগ ইন করলে ফাঁকা আসবে ডিভাইসে গেলে, তারপরে এখানে নিউ ডিভাইস দিয়ে ক্রিয়েট করব, একটা নিউ ডিভাইস ক্রিয়েট করে ওটা নাম দিতে পারবো। আসলে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডটা ফাঁকা থাকবে সাধারণত। তো আমরা কি করব, আমরা ডেভেলপার জন্য যাব, ডেভেলপার জন্য গেলে এই যে ডিভাইস, এখান থেকে নিউ টেমপ্লেট থেকে আমরা নতুন ইউজ করতে পারি, ডিভাইস অ্যাড করতে পারি। তো এটা গেলাম, তারপর ড্যাশবোর্ডে গেলাম, এই যে এখানে ইডিট লিখে আছে, এডিটে ক্রিয়েট করব। এই যে এখানে আমার কি নিব, সুইচ নিব না স্লাইডার নিব না কি নিব, এটা আমার দেয়া আছে। তো আমি লেবেল নিয়েছি, লেবেল নেওয়ার পরে এইখানে জাস্ট ড্র্যাগ করে বসাই দিলে হয়, এই যে লেবেল বসে গেছে। এরপরে কি করব, ক্রিয়েট করব, এই যে লেবেল, এখানে আমি চাইলে নাম দিতে পারি, ডেটা স্ট্রিম এগুলো আমার দেয়া আছে। আমি যদি নতুন ডেটা স্ট্রিম ক্রিয়েট করতে যাই তাহলে পাই যে ভার্চুয়াল প্রিন্ট। এই যে ভার্চুয়াল প্রিন্ট আমি কোন পিন নাম্বার নিব, আবার এই যে V0 আর V1 আমার ইউজ করা আছে, এই যে V0 আর V1 ইউজ করে ফেলেছি টেম্পারেচার আর হিউমিডিটির জন্য, তার জন্য আমি এখানে নিতে পারছি না। এখানে আপনারা যখন নিজে কাজ করবেন তখন করা যাবে, এইটা এই দুটা আর ইউজ দেখাবে না। তো আমি এখান থেকে অনেকগুলো ভার্চুয়ালি নিতে পারবো, যেই ভার্চুয়াল পিনটা ইউজ করবো সেটা আমার এই কোডের মধ্যে দিতে হবে, যে হ্যাঁ এই ডেটাটা অমুক ভার্চুয়াল পিনে যাবে। তাহলে এটা এখানে কাজ কি হবে, এই ডেটাটা এই পিনে আসবে, তখন আমার, আমি এটা সেভ করছি না, আমার এরকম দেয়া আছে, তো আমার এই জায়গাটাতে টেম্পারেচার ভ্যালুটা ওখানে যা রিড করবে সেটা এখানে চলে আসবে সার্ভারের মাধ্যমে। তারপর আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দেবো, তাহলে চলে আসবে। এই ডিভাইস এখন অনলাইন আছে, ডিভাইস এখন অনলাইন আছে। কারণ আমি যদি হার্ডওয়্যারে, যদি অনলাইনে না থাকে তাহলে এখানে অফলাইনে দেখাবে, যদি হার্ডওয়্যারে এখন আমি কিছু চেঞ্জ করি, হিউমিডিটি বাড়ে, ফু দিলে হিউমিডিটি বাড়ার কথা, দেখি পারি কিনা।
ওয়েবসাইটে একটু ঝামেলা করে অ্যাপ হইলে ভালো হয়। এই যে বেড়ে গেছে, হিউমিডিটি 92% হয়েছে, টেম্পারেচার 61 হয়েছে। 61 হয়েছে কারণ কি? কারণ আমি এখানে তাপ দিয়েছি, এটা ওই এলসিডির সাথে মিল করে দেখলেই বোঝা যাবে, যদি ক্যামেরা নেই আমি দেখাতে পারছি না। আচ্ছা এখানে তো দেখাবে না, ভুলে গেছে, ডেভেলপার জন্য যে হবে না, ডিভাইসে যেতে হবে, এই তো 27 ডিগ্রি, 95 ডিগ্রি, 100 হয়েছে। এই যে বাড়া কম করছে, আমি হিউমিডিটি কম বেশি করছি তার জন্য বাড়া কম করছে। তো এইভাবে আমি V0 V2 গুলো এখানে দিব। এই হচ্ছে কোড। এই আরেকটা জিনিস আছে, এই আমার নোড এমসিইউ চলে চলে 3.3 ভোল্টে, এর ভোল্টেজ গুলো সব 3.3 ভোল্টের। তো আমি আমার এই জিনিসগুলো তো এলসিডি বা এগুলো চলে তো 5 ভোল্টে, 5 ভোল্টে বা 3.7 ভোল্টের উপরে হইলেই হয়। তো আমি এখানে একটি 3.7 ভোল্টের ব্যাটারি দিয়েছি এবং এগুলো কানেক্ট করেছি। এটা তো 3.3 ভোল্ট, হয় এখানে 3.3 ভোল্ট দিতে হবে, 3.7 ভোল্ট দিলে এই মডেলটা নষ্ট হয়ে যাবে। হয় 3.3 ভোল্ট দিতে হবে, অথবা ভি ইন এর মাধ্যমে আমি কি দিতে পারি, ওই 3.3 3.7 থেকে শুরু করে আমি 5 ভোল্ট দিতে পারি, 12 ভোল্ট পর্যন্ত দিতে পারি, 12 ভোল্ট না দেওয়াই বেটার, ওই 5 ভোল্ট 9 ভোল্ট পর্যন্ত দিতে পারি। ভি ইন এটা ও ভিতরে কনভার্ট কইরা, এখানে একটা ইয়ে আছে, ভোল্টেজ রেগুলেটর আছে, কনভার্ট করে 3.3 ভোল্ট থেকে সাপ্লাই দিয়ে দেবে। তো এই জন্য আমরা ভি ইন এ ব্যাটারির কানেকশনটা দিয়েছি।